আসসালামু আলাইকুম। আমার নাম আসিফ মাহতাব উৎস। আপনারা ইতিমধ্যে জানেন যে সাফওয়ান নামের একজন ট্রান্স জঙ্গি যে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সে বিভিন্ন পোস্টে, ছবিতে এবং এমনকি আমার কমেন্টে এসে বলেছে আমার বাসার অ্যাড্রেস সে খুঁজছে, আমার বাসার নিচে এসে সে আমাকে হত্যা করবে। আপনি যদি দেখেন আমরা বিভিন্ন জায়গায় পেলাম যে সে কিভাবে অস্ত্র তৈরি করছে আমাকে হত্যা করার জন্য এবং ডক্টর সরওয়ার হোসেনকে হত্যা করার জন্য সেটার ছবিও খুব সম্ভবত দিয়েছে। এখানে জঙ্গি বলেছে যে নেভার লেট পলিটিক্যাল পাওয়ার গেট ইনটু ইউর হেড বিকজ সামটাইমস ইট কামস আউট অফ দ্য ব্যারেল অফ আ গান। তো এই ধরনের জঙ্গি দেখেন আপনারা আর কি কি ছবি সে দিয়েছে আমার ব্যাপারে কিভাবে হত্যা করবে, ডিক্যাপের আমাদের কিভাবে হত্যা করবে, মানে ভয়ঙ্কর এগুলি দিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কেয়ার করি না। সরওয়ার হোসেন স্যারের ছবিও দিয়েছে কিভাবে হত্যা করবে এবং প্রকাশ্যে বলছে যে সে করবে কাজটা এবং উৎসাহিত করছে। সো দিস ইজ ক্লিয়ারলি এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা কোনো মানে যে কোনো দেশে যদি এরকম কারো ব্যাপারে বলা হয় তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হতো। আপনি ইংল্যান্ডে বলেন, আমেরিকা বলেন, এরকম ছবি আঁকার পরে এবং কমেন্টে যে বলছে আমাদের খোঁজা হচ্ছে, সে হত্যা করার জন্য অস্ত্র তৈরির ছবি ব্যবহার করছে। তো এরপরে কোনো জায়গায় কোনো মানে দুনিয়ার পৃথিবীতে কোনো দেশে এই ধরনের জঙ্গিকে আটক না করে ঘুরে বেড়াবে সেটা সেটা এখনো হয়নি। এটার কোনো প্রেসিডেন্স নাই বাংলাদেশ ছাড়া। এখন আমি ব্যক্তিগতভাবে, আপনি তো আমাকে চেনেন, আমি আসলে আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস, কারণ আমাকে মেরে ফেলবে। আপনি তো জানেন আমি সারা জীবন জীবন ঝুঁকি নিয়ে আপনাদের জন্য কাজ করেছি। এই ২৪-এর গণঅভ্যুত্থানেও আমি নেতৃত্বের একটা ভূমিকা রেখেছি। যেই সময় অন্য কোনো শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটি বলেন বা অন্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক বলেন, প্রকাশ্যে এসে বলতে পারে নাই যে ছাত্রদের গায়ে আঘাত করা হচ্ছে, আমি আমি এই আন্দোলনের পক্ষে দাঁড়াবো, গুলি করলে আমার উপর দিয়ে আসবে। এই কথাটা ঢাকা ইউনিভার্সিটির কোনো টিচার ওই সময় বলতে পারেনি। জেল থেকে বের করতে নিয়ে আসছে ইত্যাদি করেছে, বাট সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট চ্যালেঞ্জ তারা করতে পারে নাই। এই সাহসটা তাদের ছিল না। বাট আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, কারণ আমার প্রাইভেটের তো আসলে কোটার দরকার নাই, উই ডোন্ট কেয়ার। কিন্তু ওদের জন্য, ওদেরকে নিজের ছাত্র মনে করে আমি ওদের পক্ষে দাঁড়িয়েছিলাম। এখন আপনারা দেখেন যে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু ডক্টর সরওয়ার হোসেন যখন মানে তার একটা পরিবার আছে, আমি মরলে কারো কিছু যায় আসে না, বাট ডক্টর সরওয়ার হোসেন একটা পরিবার আছে, ফ্যামিলি আছে। তো তার তিনি ভয় পেয়ে তিনি জিডি করলেন এবং আমিও জিডি করলাম, যেটার এভিডেন্স আমি দিয়েছি। আমরা লিগ্যাল প্রসেসে গেলাম, এক নাগরিক হিসাবে গেলাম লিগ্যাল প্রসেসে, যে জিডি করে রাখলাম যদি কোনো অ্যাটাক আসে বা কিছু একটা হয় ওনার সেফটির জন্য, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাইসেলফ। এটা আমরা করলাম। এর ফলশ্রুতিতে কি হলো, মানে হোয়াট ডিড উই সি? আমরা দেখতে পারলাম যে ওকে তো আটক করা হয়নি, জুনায়েদ সাকি ভাইয়ের মতো বিজ্ঞ রাজনীতিবিদ, বাঘা রাজনীতিবিদ, তিনি কি লিখছেন যে যেই জঙ্গি আমাদেরকে হত্যা করতে চাচ্ছে তাকে আবার নাম দিচ্ছে সাহারা চৌধুরী। তার নাম তো সাহারা চৌধুরী না, সে তো মেয়ে না, সে পুরুষ। বাংলাদেশের আইন অনুযায়ী সে পুরুষ, তার বার্থ সার্টিফিকেটে সে পুরুষ, সে যত লিগাল ডকুমেন্ট আছে সে পুরুষ। আপনি নাম বলছেন সাহারা চৌধুরী, তার আসল নাম হচ্ছে সাফওয়ান চৌধুরী রাবিল। এই এই একে যে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো এই জঙ্গিবাদী কাজকর্মের জন্য, তার বহিষ্কারের জন্য জোনায়েদ সাকির মতো একটা বাঘা রাজনীতিবিদ নিন্দা জানালো। দেখেন আমরা সবাই জোনায়েদ সাকির ভাইয়ের বক্তব্য শুনি, ভালো লাগে। আমরা তো উগ্রপন্থী না, তাদের মতো তো উগ্রপন্থী না যে আমরা সাম্প্রদায়িক না, যে অন্য সম্প্রদায়ের কোনো কথাই শুনবো না, এটা তো আমরা করি না। আমরাও কমিউনিস্ট ম্যানিফেস্টো, বিভিন্ন যে মার্কসের যে বই টই আছে সেটা আমরাও পড়েছি ভাই, মানে অ্যানালাইসিস করেছি, লিখেছি এদের ব্যাপারে। আমাদের তো আসলে এরকম, আমরা একাডেমিক হিসেবে সবই পড়ি। কিন্তু দেখেন তারা যখন এই ধরনের জঙ্গিদের, তো অ্যারেস্টের কথা বাদ দেন, উনি অ্যারেস্টের কথা বলতে পারতো, সেটা কিন্তু উনি বলেনি। তিনি ডিরেক্ট বলছে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করা হলো কেন, তাকে ভিতর বিশ্ববিদ্যালয়ে আবার রিটার্ন করাতে হবে। মানে আমি বুঝতে পারি না, মানে এই রাজনীতি আমি বুঝতে পারি না, এটা এটা কি ধরনের রাজনীতি? উনি কি পলিটিক্যাল অ্যাচিভ করলো এখানে, বিদেশি শক্তিদের বাহবা পাবে কিনা? ভাই পলিটিক্যাল প্রেক্ষাপট তো চেঞ্জ হচ্ছে, সারা ওয়ার্ল্ড এগুলো এখন চলে না ভাই। ট্রান্সজেন্ডারিজম ইজ এন ওল্ড আইডিয়া। আমেরিকা এটা বাদ দিয়ে দিয়েছে, ইউকে থেকে আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, কেউ এটা সাপোর্ট করে না। এখন এটা দিয়ে আপনি কতটুকু অর্জন করলেন আমি জানি না এই পোস্টটা দিয়ে। তারপরে আপনি দেখেন মানে অবিলম্বে এই বেআইনি বহিষ্কারের প্রত্যাহার করতে হবে, এটা নাকি বেআইনি। ভাই ওনার ওনার লিগাল টিম যে ওনাদের কি সাপোর্ট দেয় আমি আমি জানি না। একটা জঙ্গি যে আমাকে হত্যা করবে তাকে বের করা জোনায়েদ সাকির কাছে, ভাইয়ের কাছে বেআইনি। জাতি, ধর্ম, শ্রেণী, লিঙ্গ, পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও জীবনের নিরাপত্তা রাষ্ট্রে নিশ্চিত করতে হবে। ভাই আমাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, এটা ওনার এটা নিশ্চিতের কথা তো ওনার মনে হয়নি। ওনার মনে হয়েছে যে আমাদের হত্যা করতে চাচ্ছে সে যাতে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, সেটার তার তার নিরাপত্তা নিশ্চিত করতে তার ওনার জোনায়েদ সাকি ভাইয়ের মনে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কোন জায়গায় দেখেন, বিষয়টা হচ্ছে যে ওনারা যে এই কথাগুলি বলেন, মানে এখন এটা তো একটা মদত দেওয়া না। যে যে জঙ্গি, ট্রান্স জঙ্গি বা বামপন্থী জঙ্গি যারা যারা হত্যা করতে চায় তারা তো মনে করবে বাঘা রাজনীতিবিদ আমাদের সাথে আছে, আমরা তো করতেই পারি। এটা এক ধরনের মদত দেওয়া না? আমি মনে করেছি ব্যক্তিগতভাবে জোনায়েদ ভাই মনে হয় এগুলো ডিটেলস না জানে, ওনাকে একজন বলে দিয়েছে, পোস্ট দিয়ে দিয়েছে। এই জন্য আমি মনে করেন ওনার পোস্টে কমেন্ট আমি দিয়েছি যে ভাই এটা এটা আপনি কি জানেন যে উনি, এই ছেলেটা আসলে একটা জঙ্গি, সে আমাদের মৃত্যু হুমকি, আমাদের হত্যা করতে চাচ্ছে, এটা কি আপনি জানেন? তো উনি মানে আমি ওয়েট করলাম উনি কি রিপ্লাই দেয় বা উনি কিছু বলে কিনা, বুঝি নাই বা কিছু একটা বললে কিন্তু শেষ। উনি কিন্তু করেন ওটা, উনি অ্যাডামেন্ট, ওনার পোস্ট এখানে আছে, এখনো আছে, থাকবে। আমরা তো, এটা হচ্ছে বামপন্থীদের পজিশন। আচ্ছা সেটা গেল, উনি হোয়াট এভার দ্য রিজন উনি এটা করেছে। তারপরে দেখেন এটা অবশ্য মানে কিছু বুদ্ধিজীবী বলছে এই একই কথা, জুনায়েদ সাকিব ভাইয়ের কথাই ওনারা মিরর করলো, একো করলো, যে তারা কন্ডেম জানিয়েছে, বহিষ্কার জঙ্গি বহিষ্কার করা হয়েছে, এটা কন্ডেম তিনি জানিয়েছে। আমাদেরকে হত্যা করা হবে, এটা এটা কোনো কন্ডেমনেশন নাই, কিন্তু তাকে বের করে দেওয়া হচ্ছে এই জন্য। এই যে মঞ্জুর আল মাতিন, এদেরকে চিনি, এখানে যে সামিনা লুৎফা উনি আছেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনাকে চিনি। দেখেন ভাই, মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আমি করেছি বেশি নাকি উনি করেছেন, এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা নিজেরাই জানবে। সেটা কোনো কথা না, তার মতবিরোধ থাকতেই পারে। মতবিরোধ থাকলে যে কমন সেন্স থাকা যাবে না, এটা কিন্তু বিষয়টা কিন্তু এরকম হওয়া উচিত না। উনি আমার ফিলোসফির সাথে এগ্রি নাও করতে পারেন, আমি ওনার ফিলোসফির সাথে এগ্রি করতে নাও পারি। উনি আমার ইন্টেলেকচুয়ালি আমাকে ক্রিটিক করবেন যে আমি কোথায় ভুল করেছি, আমি ওনাকে ইন্টেলেকচুয়ালি ক্রিটিক করবো, নো প্রবলেম। কিন্তু একটা মানুষকে হত্যা করার হুমকি দেওয়া, সে হত্যা করার পরিকল্পনা করছে, সেই হত্যাকারীর পক্ষে ওনারা বিবৃতি দিচ্ছে, মানে আই এম ডামফাউন্ডেড। মানে ওনারা যে এতটা সাম্প্রদায়িক, এতটা ধর্মান্ধ, লিবারাল ধর্মান্ধ, এটা মানে বলার বাইরে। এটা তো মানুষের কমন সেন্স থাকে এটা করতে পারে না ভাই। মানে ইট হাউ ইজ ইট পসিবল? এবার দেখি ওনারা কি বলেছে আসলে। দেখেন ফার্স্ট এখানে দেখেন অনেক স্টেটমেন্ট, আবার এখানে লিখেছে সারা চৌধুরী, এগেন ভুল নাম। কনস্টিটিউশনাল রাইট টু ইন্ডিভিজুয়াল আইডেন্টি ফর অল মার্জিনালাইজড এন্ড জেন্ডার মাইনরিটি ইন্ডিভিজুয়ালস। জেন্ডার মাইনরিটি ইন্ডিভিজুয়াল কবে কনস্টিটিউশনাল অধিকার ছিল? জেন্ডার মাইনরিটি আবার কিভাবে হয়? মাইনরিটি তো ধর্মের রিলিজিয়াস মাইনরিটি হয়, জেন্ডার আবার মাইনরিটি হয় কেন? জেন্ডার তো প্রায় সমান সমান। ইমপ্লিমেন্ট মানে কি করতে চাচ্ছে? জেন্ডার সেন্সিটিভ কোড অল ইনস্টিটিউশন টু প্রোটেক্ট ডাইভার্সিটি এন্ড ফোস্টার ইনক্লুশন। মানে তারা ট্রান্সজেন্ডার মানে মেয়েদের অধিকার খরণ করার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই ধরনের পলিসি করবে, যেখানে ট্রান্সজেন্ডাররা, ছেলেরা মেয়েদের বাথরুমে যাবে, মেয়েরা ছেলেদের বাথরুমে যাবে, মানে মেয়েরা ছেলেদেরকে হারাস করবে, ছেলেরা মেয়েদেরকে হারাস করবে, সরি। এই ধরনের সিচুয়েশন তিনি সারা ওয়ার্ল্ড ওয়াইড করতে চাচ্ছেন। আপনারা জানেন যে এই জঙ্গি যে আছে, এই জঙ্গি হচ্ছে বিভিন্ন সময় ওই বিশ্ববিদ্যালয়ে হ্যারাস করতো, তাদের স্টুডেন্টরাই বিভিন্ন পোস্টে এই ব্যাপারে লিখেছে, অলরেডি ইতিমধ্যে তারা লিখেছে। তো এটাই হচ্ছে সামিনা লুৎফা, যিনি আপনাদের ওই পাঠ্যপুস্তক সংস্কারের জন্য ওনাকে দেওয়া হয়েছিল, ওনাদের মতো কিছু লোকদের দেওয়া হয়েছে। আপনারা যারা সংস্কার চান, আসলে এটা আসলে সংস্কারটা আপনারা কাদের দিয়ে চান ভাই? কি সংস্কার আপনারা পড়েছেন? এই ধরনের ব্যক্তিরা কি সংস্কার দিচ্ছে আপনাদেরকে? সংবিধানে কি সংস্কারটা করছে তারা? পাঠ্যপুস্তকে কি সংস্কার তারা চায় আপনারা কি দেখেন? তারা এদের মতো মানে উগ্রপন্থা, আপনি দেখেন ইয়েতে ওই যে আদিবাসী উপজাতি, এরা আরেকজন উগ্রপন্থা, লিবারাল এক্সট্রিমিস্ট, সাম্প্রদায়িক যারা আছেন তাদেরকে দেন। এটা তো সাম্প্রদায়িকতা, মানে আমি তার সম্প্রদায়ের বাইরে, কিন্তু এই জঙ্গি তার সম্প্রদায়ের ভিতরে। শুধু এই কারণে আমাকে হত্যা করার হুমকি দেওয়ার পরেও এই জঙ্গির দাম আমার জীবনের থেকে বেশি। বিকজ আমি খুব ভালো মুসলমান না, আমি অ্যাকচুয়ালি একটা জঘন্য মুসলমান, আমি প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু জাস্ট আল্লাহ বিশ্বাস করি, এটাই আমার অপরাধ। হ্যাঁ, তো এই জন্য তাদের সাম্প্রদায়িকতার লিমিটটা আপনি দেখেন। তো এই সাম্প্রদায়িকরা এই ধরনের হেট্রেড ছড়াচ্ছে। এবং শুধু তাই না, আমাকে যারা হত্যা করতে চাচ্ছে, সামিনা লুৎফা, মঞ্জুর আল মাতিন, আরো যা আছে, তেমন ভালো করে চিনি না, তো ওরা কি বললো যে আমাদের ক্ষমা চাইতে হবে। আমাকে হত্যা করতে আসছে যে, তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। ভাই আপনারা মানে সাধারণ জনগণের কাছে বলি যে ভাই আমি কনফিউজড, আমি ক্ষমা চাবো। সামিনা লুৎফার সাথে আমি কথা বলতে চাইতো। আপনারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছেন, আপনাদের জন্য তো আমরা কম করি নাই ভাই। জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতিত হয়েছি, জানেনই তো। এখন ওনারা যে হত্যা করবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং উনি হত্যাকারীকে উনি সমর্থন করছেন। আমাকে ক্ষমা চাইতে বলছেন, আপনারা বলেন আমি কবে ঢাকা ইউনিভার্সিটিতে আসবো? বলেন, ক্ষমা চাইতে আসবো সামিনা লুৎফার কাছে যে আমি কেন ওয়াই মানে আমাকে আর সরওয়ার স্যারকে আমরা আসলে মানে মেরে ফেলা হবে, এই জন্য যদি ক্ষমা চাইতে হয় তাহলে কি করবো বলেন? আর কিছু বলার আছে? আমরা তো আইনি পদক্ষেপ নিয়েছি। এখন অল্টারনেটিভ একটু চিন্তা করেন, যদি দাড়ি টুপিওয়ালা কেউ সামিনা লুৎফাকে বলতে যে তাকে জবাই করা হবে, এই ধরনের যদি কেউ কিছু বলতো, তাহলে বামপন্থী টক শো, টিভি, মিডিয়া, মানে কি একটা অবস্থা হয়ে যেত। কিন্তু আমরা তো আসলে সেকেন্ড ক্লাস নাগরিক এই দেশের, আমাদের আসলে জীবনের কোনো দাম নাই, এই জন্য মূলত কথা। আর মুসলমান হয়তো বিশাল বড় অপরাধ করেছে, এই জন্য আসলে ক্ষমা চাওয়াই উচিত। এদের জন্য 162 না কতজন দাঁড়িয়েছে, আমাদের জন্য দাঁড়ায় মানুষ দাঁড়ায়, কিন্তু মানে আরো তো দাঁড়ানো উচিত, তাই না? বাট সেটা যাই হোক, ওটা আমি আসলে কেয়ার করি না, মানলে ভালো। আমরা গুনাহগার মানুষ, যারা মনে করেন আলেম ওলামা আছে, যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের তো আসলে মনে করেন আমাদের শহীদ হলে আমাদের লাভ অতটা, ওনারা তো অনেক ভালো কাজ করেন, ওনাদের তো আসলে শহীদ হওয়ার তো নাই। কিন্তু আমরা যেহেতু গুনাহ করে, মানে সারা জীবন গুনাহ করে আসছি, আমাদের শহীদ হলে আমরা বেঁচে যাওয়ার জন্য সহজ হবে। তো আমি তো সাধারণ মানে গুনাহগার আর কি। তো এই জন্য বললাম আর কি, সামিনা লুৎফা ওনাদের আসলে কি চিন্তাধারা, মানে আমরা তো মনে করতাম ওনারা ভল্টেয়ারের সেই বিখ্যাত উক্তির কথা বিশ্বাস করেন যে আই মাইট নট এগ্রি উইথ ইউ বাট আই উইল ডিফেন্ড ইউ টু দ্য ডেথ, মানে আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ওয়ার্ড, ফর ইউর রাইট টু স্পিক। তো কিন্তু তা না করে তারা মানে এক ধরনের মানে সাম্প্রদায়িকতা ওনারা ছড়াচ্ছেন। যেটা বলছিলাম যে অলরেডি তো অনেকের জঙ্গি মামলা দেওয়া হয়েছে, যারা একজন লেখককে দেওয়া হয়েছে। আমি সবচেয়ে থান্ডার্ড যে রেজাউল করিম আবরারের মতো ভালো মানুষ, আমি মানে আল্লাহর কসম, আমি ওনার মতো ভালো মানুষ এবং দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, খুব কম মানুষ এত জেনুইন একটা মানুষকে আমি দেখি নাই। আমি খুবই ইমোশনালি ওনার জন্য মানে আমার লাগছে, ওনাকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। কিন্তু যেই বামপন্থী, উগ্রবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক আমাকে হত্যা করতে চাচ্ছে, সরওয়ার স্যারকে হত্যা করতে চাচ্ছে, তাদের ব্যাপারে মানে কোনো মামলা নাই, তাই না? বা তাদের ব্যাপারে কোনো অ্যাকশন না হচ্ছে না। এই নিউজ আর্টিকেলে দেখা যাচ্ছে যে সেও নাকি থানায় গিয়ে আমাদের নামে জিডি করেছে। ভাই উনি থানায় যে জিডি করলো, তখন অন দ্য স্পট অ্যারেস্ট করা হলো না কেন? তো এনিওয়েজ, এগুলি কথা বলে লাভ নাই। মূল বক্তব্য এখানে যে আপনারা যে বামপন্থীরা যে উগ্রবাদী, ধর্মান্ধ এবং জঙ্গিবাদী, এটা নিয়ে আমার মনে হয় আমাদের আর কোনো ডাউট থাকার স্কোপ নাই। এনিওয়েজ, আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমার লাইফে আসলে অনেক কিছু করার আছে। মারলে মানে এখানে একটা ছোটবেলায় একটা মুভি দেখেছি, ওখানে বলে ইফ ইউ আর গোইং টু শুট ডোন্ট টক। মারলে মারবেন, এত কথা বলতে ভালো লাগে না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, আমি আমার
রিসার্চ, পড়াশোনা, গবেষণা স্টুডেন্ট, আমি এগুলো নিয়ে ব্যস্ত আছি। আমার আসলে এইসব কথা বলতে ভালো লাগে না। আমি অ্যাক্টিভিস্ট না, আমি অ্যাক্টিভিস্ট হতে চাই না। সো আপনারা এখন এই বিষয়গুলি দেখেন, আর দয়া করে সরওয়ার স্যারের এবং তার পরিবারের নিরাপত্তা দেন। আমার নিরাপত্তা দেওয়া লাগবে না, আই ডোন্ট কেয়ার। আমি মরে গেলে আমার লাভ, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমি গুনাহ করছি লাইফে। তো সরওয়ার স্যারের নিরাপত্তাটা একটু ব্যবস্থা করেন, এটাই আমি সবাইকে জানাবো। আর সিলেটবাসীকে জানাবো এই জঙ্গি থেকে সাবধান। যদিও আমার আসলে তার জন্য মাই হয়, তাকে এই ধরনের সামিনা লুৎফা টাইপের বুদ্ধিজীবীরা তাকে আসলে মগজ ধুলাই করে, তাকে আসলে এরকম উগ্রবাদী তৈরি করেছে। এবং এই যে দেখেন, যখন তারা দেখে জুনায়েদ সাকির মতো বাঘা নেতারা এবং এই বুদ্ধিজীবীরা তারা এই জঙ্গিকে এই জঙ্গিবাদ অ্যাক্টিভিটিসকে সমর্থন করে, তখন তারা তারও এনকারেজ পাবে, এদের তো ছেলেবেলেরা নষ্ট হবে। তো শেষ কথা আমি বলতে চাই, এই যে 250 জন যিনি আমাদের পক্ষে বিবৃতি দিয়েছে, যেসব শিক্ষক সারা বাংলাদেশে 250 জন প্রফেসর আমাদের পক্ষে বিবৃতি দিয়েছে, তো তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা আসলে পুরোপুরি একা না, পুরোপুরি এতিম আসলে না। আমি দেখাচ্ছি পোস্টটা, যে এই যে 250 জন আমার দেশ পত্রিকায় এসেছে, 250 জন আমাদের পক্ষে বলেছে, আমাদের জীবনের নিরাপত্তার পক্ষে ওনারা বলেছে। তো এই জন্য আমি এই 250 জন প্রফেসরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আর সংস্কারের বিষয়ে আপনারা আবার দেখেন, কাদের দিয়ে সংস্কার করাচ্ছেন সেটা আপনারা একটু বিবেচনা করেন। সংস্কার আমিও চাই, আপনিও চান, আমরা সবাই চাই, কিন্তু সংস্কারটা তো করছে উগ্রবাদী, ধর্মান্ধ, লিবারাল, সাম্প্রদায়িক বামপন্থীরা। তো এখানে তো কোনো ডাইভার্সিটি নাই। তারা এক মুখে ডাইভার্সিটির কথা বলে, আবার সেই একই মুখে মনে করেন আমাদেরকে হত্যা করার সমর্থন করে, আমাদেরকে কোনো জায়গায় ইনভলভ করে না, রাষ্ট্রের মেরামতের কোনো জায়গায় করে না তারা। বিকজ এটাই সাম্প্রদায়িকতা, এটাই বৈষম্য, এটাই বাংলাদেশ। তো এটা বলে আমি শেষ করছি। এগেন আমি এগুলো নিয়ে ঘাটাতে চাই না, আমি আমার কাজে ফিরে যেতে চাই, এটাই আমার মূল ইচ্ছা। এনিওয়েজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। একজন লিবারেল সেকুলার জঙ্গি যিনি মানুষ হত্যা করতে চায়, কিন্তু আপনারা কি করলেন? তাদেরকে আপনাদের সাথে নিয়ে নিলেন। শিক্ষার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা কি আর বলবো, শিক্ষার একবারে জঘন্যতম পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন। দেখেন, আজকে আমার একটা ছোট্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে, ইন্টারিম বা প্রভাবশালী যারা আছে, তারা কি জানেন যে আসিফ মাহতাব উচ্চ আসলে কে? আপনারা হয়তো জানেন না যে উনি কে। আসিফ মাহতাব উচ্চ যদি আন্দোলনে ডাক না দিত, আমাদেরকে উৎসাহ না দিত, সামনে থেকে যদি প্রোটেকশন না দিত, বলতে পারেন এক প্রকার লিড দেওয়া, উনি যদি লিড না দিত, আজকে হয়তো আপনারা যে চেয়ারে বসে আছেন, প্রফেসর ইউনূস যে চেয়ারে বসে আছে, সে চেয়ারে তিনি বসতে পারতেন না। কারণ আসিফ মাহতাব উচ্চ এমন একজন ব্যক্তি যিনি নিজের কথা কখনো চিন্তা করেন নাই। তিনি সবসময় চিন্তা করছেন কিভাবে সমাজকে উন্নত করা যায়, সমাজের সর্বক্ষেত্রে তার একটা প্রভাব আছে। আপনারা যারা বর্তমানে সেকুলার, যারা লিবারেল সেকুলার, তারা আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, দুইজন শিক্ষককে সরাসরি মার্ডারের হুমকি দিতেছে। তার পক্ষে আবার আপনারা সাফাই গাইতেছেন প্রায় 150-র বেশি মানুষ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিনা লুৎফা আছে। আসলে উনি কোন টাইপের মানুষ আমি জানি না, তবে আমার কাছে মনে হয় উনি একজন থার্ড ক্লাস মানুষ, বা তার মন মানসিকতা, তার মস্তিষ্ক থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, এরকম, এর থেকে উপরে হবে না। সরকারের স্বার্থে একটা কথাই বলতে চাই যে আপনারা আসিফ মাহতাব উচ্চের মতো একজন গুণী মানুষ, একজন ত্যাগী মানুষকে আপনারা মূল্য দিতে পারতেছেন না। আমি মনে করি আসিফ মাহতাব উচ্চ বাংলাদেশের একজন রাষ্ট্রীয় সম্পদ। সারোয়ার স্যারকে নিয়ে আমি ভিডিও বানাইছি। সারোয়ার স্যার আসলে উনি একজন সরল মনের মানুষ, নরম মানুষ, খুবই আন্তরিক একজন মানুষ। ওনার মতো মানুষ আসলে হয় না, কিন্তু আপনারা তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো আপনাদের ক্ষমতা নাই। প্রোটেকশন দিবেন কেমনে? আপনারা তো চেষ্টা করেন আপনাদের আব্বুদের খুশি করার জন্য। আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আপনারা চাইতেছেন সংবিধানটাকে নষ্ট করার জন্য। আসলে এলজিবিটি তো সংবিধানেই নাই, আপনারা আনবেন কিভাবে? আপনারা যে সমকামিতার ব্যাপারটা বলতেছেন, এটা তো আমাদের বাংলাদেশের সংবিধান পরিপন্থী, সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। আপনারা এটাকে এগ্রি করাবেন কেমনি? আপনারা যে কুপ্রচেষ্টা চালাচ্ছেন, আসলে এটা ব্যর্থ হবে। আমরা যতদিন আছি সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই ঘৃণ্য চক্রান্ত কখনোই সফল হবে না, এটা মনে রাখেন। একবার যখন মাথা তুলে দাঁড়ানো শিখছি, শেখ হাসিনার মতো আপনারা পালাবেন।
আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা আজকে যে কাজটা করতেছেন, এখন ভবিষ্যতের বড় কোনো প্রভাব আপনাদের উপর পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। আপনাদের তো নিজেদের ছেলে মেয়ে আছে, আপনার ছেলে যদি আজকে আইসা পড়ে যাবে একজন মেয়ে, আপনি হয়তো মেনে নিতে পারবেন, কিন্তু একটা সময় দেখবেন আপনার নিজের বংশ বিলুপ্ত হয়ে গেছে। আপনার যে অস্তিত্ব ছিল পৃথিবীতে, নাম নেওয়ার মতো কেউ থাকবে না তো। সো যাই করেন ভাইবা চিন্তা করেন। আর প্রশাসনের উচিত আমাদের দুইজন গুণী ব্যক্তিত্ববান স্যারকে প্রোটেকশন দেওয়া এমার্জেন্সি, আর সকলের এই সেক্টরটাতে আওয়াজ ওঠানো দরকার। কারণ বাংলাদেশের বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা সমকামিতার ত্যাগই যথেষ্ট, একটা সমকামী সেক্টরই যথেষ্ট। সো আমি প্রাউডলি বলবো, ব্যান্ড LGBTQ, বাংলাদেশ থেকে এটাকে নির্মূল করার দরকার এবং আমরা করবো ইনশাআল্লাহ।